এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো ভয়ানক সতর্কবার্তা। দেশের আকাশে প্রবেশ করেছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে 0.3 মিলিমিটার কুয়াশা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর এবং গোপালগঞ্জ ১ মিলিমিটার বৃষ্টিপাত এবং ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সৈয়দপুর, চাঁদপুর, পটুয়াখালী অঞ্চলগুলোতেও সামান্য কুয়াশা বৃষ্টি হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বুধবার এবং আগামীকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গত ৪৮ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশায়। কোথাও কোথাও সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। এদিকে হিমালয় থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা নেমে গিয়েছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র শীতে কাঁপছে দেশ, অষ্টিষ্ট জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এরকম পরিস্থিতি চলতে পারে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ ১১ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁ ১২ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ১২ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী ১২ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ১২ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি ইতিমধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে। এদিকে দেশের উত্তরবঙ্গে সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালার প্রবেশ ঘটেছে, এতে তৈরি হয়েছে কুয়াশা বৃষ্টির সতর্কবার্তা। এছাড়া জানুয়ারি মাসের শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই ধারণা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। দেখা হবে পরবর্তী খবরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।